তো আমি হচ্ছে আজকে একটা টেস্টনেটের প্রজেক্ট শেয়ার করবো, মোটামুটি একটা ভালো প্রজেক্ট, এবং তার নাম হচ্ছে মিটোসিস মিটোসিস অর্গানাইজেশন। তো এটা কিন্তু একটা ভালো প্রজেক্ট। আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন এবং একাধিকবার দেখবেন, আশা করি যারা নতুন তারা তো দেখবেনই। তো আপনারা হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গো টু হেয়ার, এই লিঙ্কে যাইতে হবে, তারপর পোস্ট কোড করতে হবে, এটা আমি পরে দেখাবো। তারপরে কানেক্ট সোশ্যাল অ্যাকাউন্ট। কানেক্ট সোশ্যাল অ্যাকাউন্ট বলতে আমাদের হচ্ছে টুইটার, ডিসকোড, এই দুটো তো লাগবেই, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লাইম ফসেট, ঠিক আছে, ক্লাইম ফসেট করতে হবে। তারপর হচ্ছে ডিপোজিট ইউএল ইন অফট, তারপর ক্লেম রিওয়ার্ড, ডেইলি চেক ইন। এইগুলো হচ্ছে আমি এক এক করে দেখাবো। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, এটাতে কাজ করতে গেলে কিন্তু আপনাদের একটা ব্রাউজার ওয়ালেট লাগবে। আম, তেমন একটা ব্রাউজার ওয়ালেট হচ্ছে আপনার মিসেস ব্রাউজার। এই যে মিসেস ব্রাউজার, এই মিসেস ব্রাউজারটা আপনার ডাউনলোড করে নেবেন। মিসেস ব্রাউজার লিখে সার্চ দিলে চলে আসবে, তারপরে এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনারা আপনাদের যদি এই এক্সটেনশন, দেখেন এক্সটেনশনে যদি ওয়ালেট মেটামাস থাকে, এই মেটামাসটা কিন্তু লাগবে। মেটামাস থাকে তাহলে তো থাকলো, আর না থাকলে এটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য সার্চ দিবেন হচ্ছে মেটামাস এক্সটেনশন লিখে, ঠিক আছে। মেটামাস্ক মেটামাস এক্সটেনশন লিখে এটা সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন ওপরে আসবে মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এই জায়গায় আসবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে। আমার যেহেতু ডাউনলোড করা আছে এই জন্য লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম। তো আপনাদের এখানে আসবে অ্যাড টু ক্রোম, এটা এখানে ক্লিক করে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে একটু সময় নিয়ে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করলে এই যে মেটামাস্ক অপশন আসবে, মেটামাস্কে ক্লিক করবেন। মেটামাস্কে ক্লিক করলে আপনাদের হচ্ছে ওয়ালেট, এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন, আবার হচ্ছে ইম্পোর্ট করতে পারবেন। আপনাদের বিটগেট ওয়ালেটের ওই যে 12 শব্দের একটা প্যাসপেজ আছে, ওইটা দিয়ে এখানে ওইটা ইম্পোর্ট করতে পারবেন, অথবা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের এখানে ওয়ালেট এখানে ক্রিয়েট করা আছে, আমার জাস্ট পাসওয়ার্ডটা বসালে ওইটা আনলক হবে। তো দেখেন আমার ওয়ালেট এখানে শো করতেছে। এখন হচ্ছে আমরা কাজ করবো। এখন কাজ করার জন্য আমরা নতুন একটা ট্যাব নিব, এখান থেকে একটা নতুন ট্যাব নিব। এই যে নিউ ট্যাব। তো নতুন ট্যাব নেওয়ার পরে আমরা ওই লিঙ্ক এখন কপি করে আনবো, ঠিক আছে। এই যে আমাদের যে প্রথম লিঙ্কটা, আমরা এটা কপি করে আনবো। তো তার আগে বলে রাখি, এখানে হচ্ছে এটা পেস্ট করবেন, অবশ্যই পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে হচ্ছে আপনাদের টুইটারটা লগ ইন করে রাখবেন এবং ডিসকর্ড একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, ঠিক আছে। ডিসকর্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইন করে রাখবেন। তো দেখেন আমরা হচ্ছে ওই লিঙ্ক কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর কি আসে এখানে, তো এখানে হচ্ছে আপনার ডেস্কটপ মুভ করে নেবেন। এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে দেখবেন যে ডেস্কটপ সাইড আছে, আমার করা আছে। তো এটা করার পরে এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন আছে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করে এই যে মেটামাস্কটা সিলেক্ট করবেন। মেটামাস্কে সিলেক্ট করলে আপনাদের মধ্যে একটা পপআপ যাবে। দেখেন এরকম আসবে। এরকম আসার পরে নিচে একটা ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে। কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করলে একটু সময় নেবে। দেখেন আবার একটা পপআপ যাবে। আপনাদের কিছু করা লাগবে না, জাস্ট হচ্ছে এখানে পপআপ চলে যাবে। এখানে আপনার শুধু ক্লিক করে কনফার্ম করবেন। তো করার পরে এরকম আসছে। তো এখন আমাদের দেখি কি বলে। হ্যাঁ, আবার একটা পপআপ যাচ্ছে, এটা আমরা কনফার্ম করব, ঠিক আছে। কনফার্ম করার পরে এখন হচ্ছে আমরা এই যে ক্লাইম মাই ফসেট একটা ক্লিক করবো। এই যে এখানে দেখেন ক্লাইম মাই ফসেট নামে একটা অপশন আছে, এই ক্লাইম মাই ফসেটে ক্লিক করবো। ক্লাইম মাই ফসেটে ক্লিক করলে এরকম আসবে। তো এখানে দেখেন অ্যাক্টিভ ফসেট নামে একটা অপশন আছে, অ্যাক্টিভ ফসেটে ক্লিক করবেন। অ্যাক্টিভ ফসেটে ক্লিক করার পরে এই যে দেখবেন কানেক্ট ওয়ালেট হয়ে গেছে এটা। এবার নিচে কি বলতেছে, কানেক্ট অ্যাকাউন্ট, এই টুইটার কানেক্ট করতে হবে, তারপর হচ্ছে এই ডিসকর্ডটা কানেক্ট করতে হবে, এই দুটো কানেক্ট করতে হবে। তো প্রথমে আমাদের এই টুইটারটা কানেক্ট করবো। এই যে এখানে লেখা আছে কানেক্ট টুইটার, এখানে ক্লিক করবো। ক্লিক করে একটু সময় নেবে, আমাদের অথেন্টিকেটর পেজে নিয়ে যাবে। তার আগে একটা পপআপ যাচ্ছে। তো মেটামাস্ক এই পপআপটা কনফার্ম করবো। তারপর হচ্ছে আমাদের টুইটারে অথেন্টিকেট করতে বলবে। তো এরকম আসবে। আমরা এবার অথরাইজ অ্যাপ করবো। অথরাইজ অ্যাপ করার পরে আপনার আমাদেরকে হচ্ছে আবার ওই পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা আমরা হচ্ছে ফেইল আসতেছে কেন। আচ্ছা, টুইটার কানেক্ট করার ক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে টুইটার খোলার 1 মাস হইতে হবে এবং হচ্ছে 10টা ফলোয়ার লাগবে, ঠিক আছে। তো আমাদের টুইটারে হচ্ছে 10টা ফলোয়ার নাই। আমি যদি আমাদের টুইটারে এসে আমি আমার প্রোফাইলের মধ্যে একটু দেখি, আমাদের এখানে ফলোয়ার আছে মাত্র 5টা। তো আমি হচ্ছে আরো 5টা ফলোয়ার বাড়াবো। আমি তো আমার এখন হচ্ছে 11টা ফলোয়ার, 10টা প্লাস হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আবার ওইখানে ফিরে যাবো। ব্রাউজারে ফিরে আসার পরে আমরা আবার হচ্ছে কানেক্ট করবো। আমরা কানেক্ট অপশনে চাপ দিব। আসলে টুইটার কানেক্ট করার দুটো ক্রাইটেরিয়া ছিল, সত্য ছিল। আম, একটা হচ্ছে আপনার 1 মাস মেয়াদ থাকা লাগবে, মানে টুইটার আজ থেকে 1 মাস আগে খোলা থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে মিনিমাম 10টা ফলোয়ার লাগবে, ঠিক আছে। তো আমার হচ্ছে এখন 11টা ফলোয়ার হয়ে গেছে। তো আমি হচ্ছে এখন হচ্ছে কানেক্ট করবো। আশা করি এখন আর সমস্যা হবে না, এখন কানেক্টটা হয়ে যাবে। অথরাইজ অ্যাপ করবো। হ্যাঁ, দেখেন আমার ওয়ালেট টুইটার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ডিসকর্ডটা কানেক্ট করবো। আপনাদের কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে। আমরা এবার হচ্ছে যে কানেক্ট ডিসকর্ড একটা ক্লিক করবো। কানেক্ট ডিসকর্ডে ক্লিক করলে আপনাদের হচ্ছে ইয়ে করবে। কানেক্ট ডিসকর্ডে ক্লিক করার পরে আমাদের মেটামাস্কে আবার একটা পপআপ যাবে। পপআপ যাওয়ার পরে এটা হচ্ছে এখান থেকে কনফার্ম করবেন নিচ থেকে। এই যে কনফার্ম করবেন। কনফার্ম করলে এবার হচ্ছে ডিসকর্ড, আমাদের যে লগ ইন করা আছে ডিসকর্ড, ওইখানে ওটা নিয়ে যাবে। নিয়ে অথরাইজ একটা পেজ আসবে, ঠিক আছে। এখানে অথরাইজ করে দেবো। তো আচ্ছা, অথরাইজ হলো না। ও কি বলছে, ডিসকর্ড অ্যাকাউন্ট ইজ নট ইন দ্য সার্ভার। আগে হচ্ছে ওদের ডিসকর্ডে আমাদের জয়েন হতে হবে, তারপরে জয়েন কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা ওদের ডিসকর্ডে হচ্ছে আগে জয়েন হবো। আচ্ছা, আমি হচ্ছে এই যে একটা পোস্ট করলাম, এই পোস্টের সাথে ওদের ডিসকর্ড লিঙ্কটা হচ্ছে অ্যাড করে দিচ্ছি। আপনারা ওই ডিসকর্ড লিঙ্কে ক্লিক করে ওদের ডিসকর্ডে জয়েন হবেন আর কি। তো ওদের ডিসকর্ড হচ্ছে এটা। তো এখানে আপনারা এটা কপি করবেন, কপি করে মেসেজ ব্রাউজারে গিয়ে বা হচ্ছে এখানে ক্লিক করে আপনাদের হচ্ছে ওরা ওদের ডিসকর্ডে আপনি জয়েন হবেন আর কি। তো আমি এটা পেস্ট করে দিই। পেস্ট করার পরে আমাদের যে অ্যাকসেপ্ট ইনভাইট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে হচ্ছে আমরা ওদের ডিসকর্ডে হচ্ছে ঢুকে যাবো। ওদের ডিসকর্ডে আমরা এন্টার করতে পারবো। ডিসকর্ডে অ্যাকসেপ্ট ইনভাইট করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে ওদের চ্যানেলে হচ্ছে আপনাকে শো করবে। তো পেজ এরকম আসবে। এরকম আসার পরে নিচে দেখবো যে হচ্ছে, আচ্ছা এটা কেটে দিই। নিচে দেখবো যে ইউ মাস্ট কমপ্লিট এ ফিউ মোর স্টেপ। এখানে যে কমপ্লিট নামে একটা অপশন আছে, এই কমপ্লিটে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে নিচে টিক চিহ্নটা দেবো, দিয়ে এই যে সাবমিট করবো। সাবমিট করলে আমি কিন্তু ওদের ডিসকর্ডে আপাতত জয়েন হলাম, ঠিক আছে। তো এখানে ভেরিফাই আমার একটা অপশন আছে, এই যে ভেরিফাই, এই ভেরিফাইতে একটা ক্লিক করে দেখি কি আসে। ভেরিফাইতে এখানে যে স্টার্ট ভেরিফিকেশন,
স্টার্ট করলাম। এগুলোতে দরকার নেই, আমরা কিন্তু জয়েন হয়ে গেছি, ঠিক আছে। এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো পরেও লাগবে, তো সেক্ষেত্রে করে রাখা ভালো। তো কি বলছে, প্লিজ সিলেক্ট দ্য ওয়াটারমেলন ইন দ্য মেনু বিলু। নিচের মেনু থেকে ওয়াটারমেলন বা তরমুজ সিলেক্ট করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দেখি ওয়াটারমেলন কি আছে, কয় নম্বর অপশনে আছে। এটা প্রথম অপশনে, প্রথমটা সিলেক্ট করবো। এই যে ওয়াটারমেলন তরমুজ সিলেক্ট করে দিলাম। তারপরে এটা হচ্ছে সাকসেসফুল আসবে, হ্যাঁ ভেরিফাইড সাকসেসফুল। এখানে আর কাজ নেই, আমরা হচ্ছে ওই ট্যাবে আবার ফিরে যাবো। সেই ট্যাবটা কই, আমরা ব্যাক করি। তো যেখানে আসলাম, এই যে কানেক্ট ডিসকোডে এবার ক্লিক করবো। কানেক্ট ডিসকোডে ক্লিক করলে আমাদের মেটামাস্ক একটা পপআপ আসবে, এটা কনফার্ম করবো। পপআপ কনফার্ম করার পরে আমাদের হচ্ছে ওদের ডিসকোডের ওই যে অথরাইজ করার অপশনটা আসবে, আমরা এখন অথরাইজ করবো বা কানেক্ট করবো আর কি। তো এখানে যে দেখেন অথরাইজ অথরাইজ অপশন আসবে, এবার কিন্তু হয়ে যাবে আশা করি। হ্যাঁ, দেখেন আমাদের হচ্ছে সোশ্যাল লিঙ্ক, এই যে ডিসকোডটাও কানেক্ট হয়ে গেছে এবং আমাদের ইলিজিবিলিটিতে এখানে একটা টিক চিহ্ন আসছে, ঠিক আছে। আমি কিন্তু ডেস্কটপ মোড থেকে এটা মোবাইল মোড করে নিয়েছি, এই জন্য আগে ডেস্কটপ মোডে সমস্যা ছিল, এই জন্য আবার হচ্ছে মোবাইল মোড করে নিয়েছি। তো দেখেন ইলিজিবল হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ওদের এই যে দেখেন ক্লাইম মাই ফসেট, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে কিন্তু আমরা এবার হচ্ছে ফসেট ক্লাইম করতে পারবো। এই দেখেন ক্লাইম ডেইলি টোকেন, আমরা হচ্ছে আবার একটু ডেস্কটপ মোড করে নিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, তো এরকম আসবে ক্লাইম ডেইলি টোকেন্স। এই টোকেনগুলো প্রতিদিন এসে একবার করে এসে ক্লাইম করবেন। এগুলো হচ্ছে ফসেট, ওখানে কাজ করতে গেলে এগুলো হচ্ছে লাগবে। মূল মেইন ডলার তো লাগে না, লাগে হচ্ছে টেস্টনেটের ডলার। তো এখানে টেস্টনেটের ডলারগুলো আপনি পাবেন। তো আমরা হচ্ছে ওই কানেক্ট করলাম, টুইটার কানেক্ট করলাম, এটা এই যে কি বলে ডিসকর্ড কানেক্ট করলাম কিন্তু এই ফসেট নেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা ফসেটটা নিলাম। এবার ওইখানে কি বলছে ওই লেখার মধ্যে আমি কি লিখছি ওটা একটু দেখে আসি। এই যে আমরা ক্লাইম ফসেট করলাম, কানেক্ট সোশ্যাল মিডিয়া ক্লাইম ফসেট করলাম। এবার বলছে ডিপোজিট ইউএল অপশন। ও আচ্ছা, তার আগে হচ্ছে বোস্ট কোডটা করে নি। এই যে বোস্ট কোড নামে একটা অপশন দেখছেন, এখানে যে কোডটা আছে এটা চাপ দিলে কপি হয়ে যাবে, এটা কপি করবেন, কপি করে এখানে ফিরে আসবেন। এখানে ফিরে আসার পরে যে মাই পেজ নামে একটা অপশন আছে, এখানে আসবেন। মাই পেজ আসার পরে মাইপেজ আসার পরে এখানে দেখেন যে এই যে রেফারেল নামে একটা অপশন আছে, ঠিক আছে। রেফারেল অপশনে ক্লিক করবেন। রেফারেল অপশনে ক্লিক করার পরে নিচে দেখবেন যে এই অপশনটা ইন্টার রেফারেল কোড, ওইখানে যেটা কপি করে আনছেন কোডটা, ওইটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে এটা সাবমিট করবেন। এটাতে কিন্তু আপনার পেজ বোস্ট হবে আর কি, এক্সট্রা এক্সট্রা ইনকাম করতে পারবেন ওইটার মাধ্যমে বোস্ট করলে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। আর এখানে এখানে হচ্ছে মাই পেজের মধ্যে হচ্ছে আপনার পেজ, এই যে আপনার লেভেল আপ হবে। আপনি এখন এক লেভেল আছেন, এটা হচ্ছে লেভেল 2 তে যাবে, তারপর লেভেল 3 তে যাবে আপনার অ্যাক্টিভিটিজের উপরে। তো এখানে অ্যাক্টিভিটিসগুলো কি, অ্যাক্টিভিটিস হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস দেখতে গেলে যে ওভারভিউর মধ্যে যাবেন, ঠিক আছে। ওভারভিউর মধ্যে ক্লিক করলে এখানে দেখেন ফসেট, আমরা ফসেট কালেক্ট করছি। এবার ডিপোজিট, ডিপোজিট একটা ক্লিক করবেন। তো এখানে হচ্ছে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, ফসেট, ডিপোজিট, ভোট, এটা এখন করতে পারবেন না, ঠিক আছে। এখন যেটা করতে পারবেন, ফসেট কালেক্ট করতে পারবেন, আর হচ্ছে ডিপোজিট ডিপোজিট করতে পারবেন, আর কি করতে পারবেন, এই ইউএল অপট ইন করতে পারবেন, আর হচ্ছে মাই পেজে ঘুরতে পারবেন। আর ড্যাপসের মধ্যে কাজ আমি পরে দেখাচ্ছি, একটু কঠিন। ড্যাপসের মধ্যে অনেক কাজ আছে, একটা না অনেকগুলো কাজ। তো একটা কাজ আছে ডিপোজিটে, ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে এরকম আসবে ডিপোজিট। তো আপনাদের এলবিটিসি অ্যামাউন্ট আছে এরকম, তো আপনারা এখান থেকে কিছু পরিমাণ ডিপোজিট করবেন, আপনারা ম্যাক্স করতে পারেন। ম্যাক্স অপশনে ক্লিক করলে কত আসে এরকম আসতেছে। তো আমরা এটা ডিপোজিট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে একটা পপ আপ যাবে আমাদের ওয়ালেটে, হ্যাঁ এরকম আসবে। তো আমরা হচ্ছে এবার এটা কনফার্ম করবো। এই যে নেক্সট ক্লিক করবো, নেক্সট ক্লিক করার পরে অ্যাপ্রুভ করবো। অ্যাপ্রুভ করার পরে আবার এখানে আরেকটা প্রসেসিং যাবে ওখানে। তো বোঝাই যাচ্ছে কিন্তু মানে টেস্টনেটটা কিন্তু খুব একটা ইজি না, যে একদম ইজি সেটাও কিন্তু না। তবে বলে রাখি এই টেস্টনেটগুলো কিন্তু একদম মানে জিরো কস্ট, কোনো কস্ট নাই, জাস্ট কষ্ট, এই ছাড়া আর কোনো কস্ট নেই। এটা কি হবে না? আচ্ছা, প্রসেসিং ডিপোজিট হয়ে গেছে। আমরা এবার অন্য কিছু দেখি, অন্য কোনো ফসেট লাগে কিনা। না না, আমি আপাতত একটা ডিপোজিট করলাম। ডিপোজিটে আমাদের কত পয়েন্ট দিল, কি পালাম, এগুলো হচ্ছে যে এক্সপেন্ড টায়ার, এখানে আমরা দেখতে পাবো আমাদের পয়েন্ট টয়েন্ট দিছে কিনা। আমরা কোনো পয়েন্ট এখনো পাই নাই। তো আমরা হচ্ছে এখানে কি লেখা ছিল, আমরা হচ্ছে এবার ডিপোজিট ইউএল ইন অপ্ট, এই যে অপশনটা ডিপোজিট ওএল ইন অপ্ট, এটাতে আমরা এখানে ফিরে যাবো। এখানে ফিরে যাবো, দেখেন ইউএল অপ্ট ইন হচ্ছে এটা, এই যে ফসেটের পাশে এটা। এটাতে ক্লিক করলাম, দেখি কি আসে। এখানে আসার পরে এখান থেকে যে কোনো একটা অপশন, যে আমি এই ইথিরিয়াম অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এই যে এই ইউওএল অপটিনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমাদের ইথেরিয়াম ব্যালেন্স আছে এরকম। তো আমরা হচ্ছে এখান থেকে একটা অ্যামাউন্ট বসাবো। আমাদের ব্যালেন্স আছে হচ্ছে 0.0011, ঠিক আছে। তো আমরা এখানে 0.001 বসাবো। তো 00 একটু কমাই দিই, যেহেতু আমাদের ব্যালেন্স কম। তো আমরা এটা অপটিনে ক্লিক করবো। অপটিনে ক্লিক করার পরে একটা পপ আপ যাবে মেটামাস্কে, পপ আপটা অ্যাপ্রুভ করবো। নেক্সট, অ্যাপ্রুভ, আবার একটা পপ আপ আসবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে একের পর এক আপনারা করতে থাকবেন। কনফার্ম করবেন এটা। কনফার্ম করার পরে এটা ইউএল অপটিন হয়ে যাবে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমাদের ইউএল অপটিন। তো আমরা হচ্ছে মাই পেজে ফিরে যাব। মাই পেজে ফিরে যাওয়ার পর এখানে দেখবো আমরা কোনো এক্সপি পাইছি কিনা। এখানে একটু ইয়ে হয়, দেরি হয়, একটু রিফ্রেশ দিই। এখানে হচ্ছে কাজ করলে টোকেন দিতে বা হচ্ছে এক্সপি যোগ হইতে একটু দেরি হয়। আমাদের কিন্তু এখনো কোনো এক্সপি জমা হয় নাই। এই নো অ্যাক্টিভিটিস এখানে দেখাচ্ছে। আমরা অ্যাসেটের মধ্যে যাই, আমাদের ফসেটগুলো এখানে দেখাবে কত কি ইয়ে করছি। তো প্রতিদিন আপনারা এসে ফসেটগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। হ্যাঁ, ফসেট কালেক্ট করেন। ফসেট কালেক্ট করার পরে এই যে ইউএল ইন অপ্ট, এখানে ক্লিক করলে আপনাদের হচ্ছে এখান থেকে যে কোনো অপশন সিলেক্ট করে আপনারা এটা ইউএল অপটিন করবেন। এখানে ক্লিক করলে এই দেখেন ইউএল অপটিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে ইথেরিয়াম, তারপর হচ্ছে আরবিট্রাম, তারপর অপটিমিজম, যে কোনো একটা ক্লিক করে এখানে আপনার ব্যালেন্স অনুযায়ী একটা এখানে বসায়, ব্যালেন্সের থেকে একটু কম পরিমাণ বসায় এখানে ইউএল ইন অপটিন করবেন, ঠিক আছে। আর ফসেটটা কালেক্ট করবেন। আর এটা হচ্ছে আপনার পেজ, আপনার অগ্রগতি, আপনার কোনো লেভেল আপ হয়েছে কিনা আপনার পয়েন্টের উপরে এখানে লেভেল আপ হবে। তো এখানে হচ্ছে আরেকটা দেখাতে চাইছিলাম ওভারভিউর মধ্যে এই যে ড্যাপ, এই ড্যাপটা দেখাতে চাইছিলাম। ড্যাপের মধ্যে কিন্তু অনেকগুলো
ইয়ে আছে, অপশন আছে, একটা ক্লোবার, একটা ক্রোমো, একটা ডিভিএক্স, একটা টেলো, একটা ইয়ারকিং। তো এইগুলোতে হচ্ছে প্রত্যেকটাতে আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে। এই ভিডিওটাতে অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি যখন হচ্ছে আমাদের ফসেট অনেকগুলো হয়ে যাবে, ঠিক আছে, আমরা যখন অনেক 2-3 দিন ফসেট কালেক্ট করার পরে কিছু পরিমাণ ভালো ফসেট হয়ে যাবে, তখন হচ্ছে ওইগুলোতে কাজ করতে পারবো, কারণ ওইগুলোতে প্রচুর কয়েন লাগে, ফসেট কয়েন। তো এখন তো আমাদের নতুনই করলাম, যেহেতু ফসেট নাই, সেহেতু হচ্ছে আমরা ফসেট হলে ওইগুলো হচ্ছে দেখাবো, প্রয়োজন আর একটা ভিডিও করে দিব, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ওদের টুইটারে একটু ঘুরি, দেখবো যে হচ্ছে ওদের ভালো ভালো প্রজেক্ট কিন্তু এদেরকে ফলো করতেছে, ঠিক আছে। এখানে যদি একটা ক্লিক করি, দেখেন যে বাইনান্স ল্যাব ফান্ড কিন্তু ওদেরকে ফলো করতেছে। তাছাড়া ওখানে অনেক প্রজেক্ট কিন্তু ওদেরকে, তো খুব একটা খারাপ প্রজেক্ট না, জয়েন করতে পারেন, যদিও একটু কষ্ট হবে, বাট আমার মনে হয় যে জয়েন করাটাই বেটার।